হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা গিয়েছিলাম টাঙ্গুর হাওরে। আর টাঙ্গুর হাওরে আমাদের জার্নিটা কেমন ছিল অ্যান্ড আমরা প্রথম দিন কি করেছি, কোথায় কোথায় ঘুরেছি, সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিওতে। তো প্রথম থেকে শুরু করি চলেন। তো আমরা প্রথমেই চলে যাই বাসা থেকে একদমই আরামবাগ, কারণ আমাদের বাস স্ট্যান্ডটাই ছিল আরামবাগে। তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কজ বিয়ের পর এই প্রথম ফ্যামিলিদের সাথে কোথাও একটা ট্যুরে যাচ্ছি সবাই মিলে। তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো আমাদের বাস চলে আসে অ্যান্ড আমরা টিকিট কেটেছিলাম অ্যানা বাস কাউন্টারে এসে, অ্যান্ড অ্যানা এসি বাসে। সো আমরা সবাই বাসে উঠে যাই। আর এই মোমেন্টটা যে কী পরিমাণের ভালো লাগা কাজ করছিল আমি বলে বোঝাতে পারবো না। আমরা সবাই অনেক অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই ট্যুরটা নিয়ে। এরপর বাস ছেড়ে দেয় আর আমরা সবাই একসাথে ঘুমিয়ে যাই। দেন আমরা উঠে দেখি আমরা হবিগঞ্জ চলে এসেছি অ্যান্ড আমাদের বাস 20 মিনিটের জন্য ব্রেক দেয়। সো আমরা হালকা নাস্তা করে আবারও রওনা দিয়ে দেই সুনামগঞ্জের উদ্দেশ্যে। আর গাইস, যেতে যেতে রাস্তাগুলো এত বেশি বেশি সুন্দর ছিল, মানে দুই পাশে গাছ, মাছের রাস্তাটা এত বেশি সুন্দর। আর আকাশটা মেঘে ঢাকা ছিল, মানে ওয়েদারটা অনেক সুন্দর ছিল যাওয়ার টাইমে। তো এই সুন্দর সুন্দর রাস্তাগুলো দেখে দেখে যেতে খুবই ভালো লাগছিল। আমরা যাচ্ছিলাম সুনামগঞ্জ, আর ওইখানে আমাদের বোট থেকে লেগুনা পাঠায়। দেন আমরা লেগুনাতে করে এখন যাব আমাদের গন্তব্যে। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের বোট যেখানে আছে সেখানে। সো এই তো আমরা বলতে বলতে কিন্তু অলরেডি আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। আর এইতে সামনে দেখতেই পারছেন, এটাই আমাদের বোট। সো আমাদের বোর্ডের নাম ছিল দ্য ক্যাপ্টেন। আর আমাদের বোটটা খুবই প্রিমিয়াম ছিল আর অনেক সুন্দর ছিল। আর এই ট্রিপে টাঙ্গুর হাওরে অবশ্যই লাক্সারিয়াস বোট ছাড়া আপনার ট্রিপটা কখনোই সুন্দর হবে না। তো এটা ছিল বোর্ডের লবি। তো আমি অবশ্যই সাজেস্ট করব টাঙ্গুর হাওরে অবশ্যই একটা ভালো বোর্ডে থাকা ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনার ট্রিপটা অনেক অনেক গুণ বেশি সুন্দর হয়ে যাবে। এই যে এটা ছিল আমাদের কাপল রুম অ্যান্ড এই পাশেটা ছিল একটা ফ্যামিলি রুম। তো এই দুইটা রুমই আমরা বুকিং করেছিলাম সবার জন্য। তো আমাদের রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুমও ছিল অ্যান্ড আমি সবথেকে বেশি স্যাটিসফাই হয়েছি আমাদের রুম থেকে এই জানালা দিয়ে এত সুন্দর ভিউ দেখা যাবে এটা ভেবেই, যে ঘুমিয়ে ঘুমিয়ে এত সুন্দর ভিউ উপভোগ করতে পারবো। এরপর আমাদের বোট থেকে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেয় অ্যান্ড ওয়েলকাম ড্রিঙ্কসটা খুবই রিফ্রেশিং ছিল। দেন আমাদের বোটটা একদমই ছেড়ে দেয় আর আমরা তখন অনেক বেশি এনজয় করছিলাম সবাই। এই তো সুন্দর সুন্দর ভিউ দেখছিলাম। আর এটা ছিল আমাদের বোর্ডের লবি, আর লবিটা খুবই সুন্দর। লবিতে বসে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম। দেন আমাদের সকালের খাবার দিয়ে দেয় অ্যান্ড আমাদের সকালে ছিল গরম গরম খিচুড়ি, সাথে ছিল মুরগির মাংস, ভর্তা, আচার, বেগুন ভাজা, সাথে ছিল সালাদ। খুবই মজার ছিল খাবারটা, আমার তো অনেক বেশি মজা লেগেছিল। দেন আমি খাওয়া দাওয়া শেষ করে সুন্দর করে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে দেন একটু বোর্ডের সামনে এসে বসলাম। আর কি যে আমার ভালো লাগছিল এই টাইমে বোঝাতে পারবো না। এত সুন্দর সুন্দর ভিউ দেখছিলাম, একদম নিচে প্রকৃতির সাথে পুরো মিলেমিশে একাকার হয়ে গিয়েছি। এরপর আমরা সবাই মিলে একসাথে দোল খাচ্ছিলাম। আর হ্যাঁ, আমাদের বোর্ড থেকে কিন্তু একটু পরপরই এরকম চা আনলিমিটেড ছিল। আর আমাদের এরপর আম দিয়েছিল খেতে, যদিও কোনো ক্লিপ নেইনি। এরপর আমি ছাদে চলে এসেছি অ্যান্ড ছাদ থেকে আমি সব কিছু উপভোগ করছিলাম। দেন আমাদের ফার্স্টে ওয়াচ টাওয়ারে নিয়ে যাওয়া হয় অ্যান্ড ওয়াচ টাওয়ারে কিন্তু আমাদের বোট যায় না। তো একটা ঘাটে দাঁড়ায় অ্যান্ড আমরা ওইখান থেকে একটা নৌকা ভাড়া করে সবাই মিলে ওয়াচ টাওয়ারে যাই। অ্যান্ড ওয়াচ টাওয়ারে যাওয়ার টাইমে আমরা সবাই এত বেশি এনজয় করছিলাম, একদম ছোট থেকে বড় সবাই আমরা একদম বাচ্চা হয়ে গিয়েছিলাম। সবাই অনেক অনেক মজা করতে করতে আমরা ওয়াচ টাওয়ারে যাই। এই মোমেন্টটা কখনোই ভুলবো না। তো সবাই ওয়াচ টাওয়ারে গিয়ে গোসল টোসল করি আর অনেক মজা করি। তো এনজয় করা শেষ করে আমরা আবার আমাদের বোটে চলে যাই অ্যান্ড গিয়ে দেখি আমাদের দুপুরে লাঞ্চ দিয়ে দিয়েছে। তো আমি এখন খাবার দাবার খাবো। তো আমাদের খাবার ছিল বোয়াল মাছ, মুরগির রোস্ট, সাথে ছিল ডাল, আলু ভর্তা আর মাছের ভর্তা আর সালাদ। তো ওনাদের খাবার দাবার
একদমই ১০০তে ১০০ ছিল। আর ওনাদের বিহেভিয়ারে তো আমি একদম মুগ্ধ হয়ে যাই। ওনাদের বোর্ডের প্রত্যেকটা পার্সন এত বেশি ভালো আর ফ্রেন্ডলি ছিল যে আপনি বলে বোঝাতে পারবো না আপনাকে। তো এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমি যে খাবারটা এনজয় করছিলাম, আর ওনাদের এই মাছের ভর্তাটা এত বেশি মজা গাইস। আমি এই ভর্তাটা দিয়ে সবগুলো ভাত খেয়ে ফেলি, যে এত বেশি মজার ছিল। তো হচ্ছে আপনারা, আমি আবারও বলবো, অবশ্যই টাঙ্গুর হাওরে আসলে একটা ভালো হাউস বোটে থাকা ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনাদের ট্রিপটা অনেক অনেক বেশি এনজয় করতে পারবেন। তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের বোটটা চলে এসেছে কিন্তু নীলাদ্রি লেকে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ঘুরতে বের হব। তো আমরা ভোর থেকে নীলাদ্রি লেকটা দেখছিলাম, এরপর আমরা হচ্ছে বের হয়ে যাই ঘোরার উদ্দেশ্যে। দেন আমাদের নীলাদ্রি লেকে আমাদের বোটটা থামায়। সো ওইখান থেকে আমরা একটু কিছুক্ষণ ওয়েট দাঁড়াই অ্যান্ড দেখি। এরপর আমরা একটা অটো ভাড়া করে আমরা সবাই মিলে চলে যাই লাকমাছড়াতে। অ্যান্ড লাকমাছড়ার ভিউ, ও মাই গড, অনেক অনেক বেশি সুন্দর ছিল। আমি তো দেখে একদমই মুগ্ধ হয়ে গিয়েছিলাম, বাংলাদেশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ইন্ডিয়া দেখতে পাচ্ছি, এটা আমার জন্য খুবই প্লাস পয়েন্ট ছিল। আমার ভীষণ ভালো লাগছিল। আর লাকমাছড়ার এই যে এই পানিগুলো কিন্তু ঝর্ণার পানি। লাকমাছড়াতে একটা ঝর্ণা আছে, আমাদের ব্যাড লাক যে আমরা ঝর্ণাটা দেখতে পাইনি, তবে এই যে ঝর্ণার পানিটা কিন্তু উপভোগ করতে পেরেছি। আর ঝর্ণার পানিতে দাঁড়িয়ে একদম পুরো শরীর শীতল হয়ে যায়। আর এই যে এখানে লেখা আছে এই লাইনে অতিক্রম করা যাবে না, কিন্তু ওই যে ওই পাশে দেখেন কত কত বাঙালিরা ওইখানে কিন্তু অতিক্রম করে চলে গিয়েছে, কিন্তু এটা ঠিক না। আমি দেখেছি পাহাড়ের সামনে কিছু সেনাবাহিনী বন্দুক নিয়ে বসে আছে। তো ওইখানে গেলেই কিন্তু বন্দুক দিয়ে একদমই আপনাকে উড়িয়ে দিবে। সো এখানে যাওয়া একদমই যাবে না। তো এরপর আমি এখানে অনেকক্ষণ হচ্ছে এই জায়গাটা এনজয় করি, আর আমার তো অনেক অনেক ভালো লাগছিল। আমি ৪-৫টা ঘুরে ঘুরে দেখছিলাম আর অনেকগুলো পিকচার তুলেছি। এরপর আমরা সবাই মিলে আবারও চলে যাই নীলাদ্রি লেকে। তো আমাদের নীলাদ্রি লেক যেতে যেতে একদমই সন্ধ্যা হয়ে যায়, তবুও দেখেন সন্ধ্যায় কত সুন্দর একটা ভিউ, ও মাই গড। আর নীলাদ্রি লেকে অনেক সুন্দর। এটা বিকালে আসা আমাদের উচিত ছিল, কিন্তু কি আর করার, আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে যায়। তবে সন্ধ্যার ভিউটা অনেক সুন্দর ছিল। আর সবথেকে আমাদের জন্য খুশির বিষয় ছিল যে আমরা সারা রাত আজকে নীলাদ্রি লেকেই থাকবো, কজ আমাদের বোটটা আছে নীলাদ্রি লেকেই থাকবে। আর এই যে দেখেন লাইটগুলো, এগুলো কিন্তু সবই ইন্ডিয়ার পাহাড়। আর নীলাদ্রি লেকের পাশে একটা ছোটোখাটো একটা হচ্ছে শপিং মলের মতো ছিল, যেখানে কিনা ইন্ডিয়ার বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন সাবান এগুলো বিক্রি করছিল। তো এখান থেকে কিছু টুকটাক জিনিসপত্র কেনার ছিল, সেগুলো কিনে নিলাম আমরা সবাই। আর হচ্ছে এই তো এরপর আমরা বোর্ডে চলে আসি। দেন আমাদের বোর্ড থেকে আমাদের সন্ধ্যার নাস্তা প্রোভাইড করা হয়। অ্যান্ড আমাদের সন্ধ্যার নাস্তায় ছিল পাস্তা, সাথে ছিল দুধ চা। আর ওনাদের পাস্তাটা খুবই মজা হয়েছিল, আর দুধ চা তো কোনো তুলনাই হয় না, খুবই মজা। বোর্ড নাস্তা করার শেষেই হচ্ছে সবাই মিলে এইভাবে গান বাজনা করে করে ওনারা একদম আমরা সবাই একসাথে হচ্ছে রাতটা পার করি। কোন দিক দিয়ে যে টাইম চলে যায় আমরা নিজেরাও ভাবতে পারি না। এরপর আমি একটু রাত্রে হচ্ছে বের হই, অ্যান্ড বের হয়ে দেখি যে সবগুলো বোট একই সাথে সারিবদ্ধভাবে সাজানো। এরপর হচ্ছে বোর্ডে চলে আসার পর আমাদের রাত্রের ডিনার দিয়ে দেয়। আর রাতের খাবার ছিল ছোট মাছ, আর ছিল হাঁসের মাংস, টমেটো ভর্তা, আর হচ্ছে মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা। আর রাত্রে খাবারের হাঁসের মাংসটা কি পরিমাণের মজা যে হয়েছে! এই হাঁসের মাংস খেলে কোনো দিনও আপনারা ৩০০ ফিটের মাংস খেতে চাবেন না। তো আমি তো অনেক তৃপ্তি করে মাংসটা খেলাম। এরপর দিয়ে দেয় ডাল, আর ডাল দিয়েই মনে হয় আমি সবগুলো ভাত খেয়ে ফেলতে পারবো, এত বেশি মজা হয়েছিল। কিন্তু আমি ডালের সাথে আবারও হাঁসের মাংস নিয়েছিলাম। তো
তো খাবারটা অনেক মজার ছিল। এরপর রাত্রে ওনারা আমাদের কোক দেয়, দেন আমরা এটা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ঘুমাবো, কালকে সকালে আবারও ঘুরবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেকেন্ড দিন আমরা কোথায় কোথায় ঘুরেছি অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফিজ।